তানভীর, আমি এই মুহূর্তে আছি বরগুনা আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমরা একটু আগে যে বিষয়টি জানিয়েছিলাম যে বরের বাড়িতে আর কি দাওয়াত খাইতে যাওয়ার সময় একটি মাইক্রোবাস সেতু ভেঙে নদীতে পড়ে গিয়ে যে নিহত ৯ জন মরদেহ ইতিমধ্যে হাসপাতালে এসেছে এবং বেশ কয়েকজন এখনও নিখোঁজ রয়েছে। এবং যারা যেসব মরদেহগুলো হাসপাতালে আনা হয়েছিল সেগুলো যে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে, এগুলো আমরা যতদূর শুনতে পেরেছি যে এটি এই মরদেহ এখন থানায় নিয়ে যাওয়া হবে, সেখান থেকে সুরাতাল করে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। তার পরিবারের মানে অর্থাৎ স্বজনরা চাচ্ছেন যে ময়নাতদন্ত ছাড়াই তারা আসলে এই মরদেহগুলো নিতে চাচ্ছেন। তবে যেটি হচ্ছে যে প্রশাসনের পক্ষ থেকে আসলে পোস্টমর্টেম রিপোর্ট না দেওয়া পর্যন্ত পোস্টমর্টেম করানোর জন্যই আসলে এখন পর্যন্ত করাবেন, এমনটি আসলে আমরা শুনতে পেরেছি। আর যে বিষয়টি হচ্ছে যে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার 20 তারিখ বিবাহ হয়েছে এই এবং শুক্রবার গতকাল সে শুক্রবার মেয়ের বাড়িতে বরপক্ষ তারা গিয়েছিলেন এবং সেখান থেকে মেয়ে তুলে নিয়ে আসছেন। ছেলের বাড়ি আমতলী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এবং মেয়ের বাড়ি আমতলীর হলদিয়া ইউনিয়নের হলদিয়াতে। এবং সেখান থেকে আজকে মেয়ের নানা বাড়ির যে লোকজন মাদারীপুরে যাদের বাড়ি আজকে যারা নিহত হয়েছেন তাদের যে ৯ জন মরদেহ এখানে আসছে তারা সবাই নারী এবং শিশু। এর মধ্যে ৭ জনই হচ্ছে কিন্তু মাদারীপুরের শিবচরে বাড়ি, যারা মেয়ের নানা বাড়ির তারা আত্মীয় স্বজন। এবং তারা এই মেয়ের বাড়ি থেকে দুপুরে তারা বৌভাত যেটিকে বলা হচ্ছে বরিশালের ভাষা যেটিকে বলে, যে ছেলের বাড়িতে বরের বাড়িতে তারা দাওয়াত খেতে যেতেছিলেন, তারা রওনা দিয়েছিলেন। এবং সেখানে পথিমধ্যেই কিন্তু সে হলদিয়া ঘাট নামে একটি ব্রিজ রয়েছে, যে ব্রিজটি আসলে অনেক দিনের জরাজীর্ণ এবং পুরনো। সেই ব্রিজটি যখন মাইক্রোবাসটি পার হতেছিল তখনই কিন্তু হঠাৎ করে ভেঙে নদীতে পড়ে যায়। এবং এই যে মাইক্রোবাসটির ভিতরে কিন্তু নারী শিশু তাদেরকেই এই মাইক্রোবাসটিতে ছিল, এবং যদিও এখানে বর বা কনে কেউ ছিল না। তো আসলে এই ঘটনায় আপনি দেখছেন যে এই হাসপাতালে এখানে কিন্তু শুধু তাদের স্বজনরাই না, এইটি একটি এত মর্মান্তিক ঘটনা। এবং এখানে যে শোকে আসলে একটি যে শোক আমতলী শহর জুড়েই আসলে এই শোক বয়ে চলছে। এবং এখানে নানান ধরনের শ্রেণী পেশার মানুষ এখানে তারা আসছেন এবং স্থানীয় সংসদ সদস্য, পৌরসভার মেয়র, পৌর মেয়র সহ বা উপজেলা চেয়ারম্যান, অন্যান্য লোকজন তারা সকলেই আসছেন। আমরা এই বরগুনার এখানে এই যে হাসপাতালের যে স্বাস্থ্য কমপ্লেক্সের এখান থেকে এটি ছিল সর্বশেষ। আমরা আমাদের ঘটনাস্থলে রয়েছেন আমাদের কাউসার হোসেন রানা, এক সহকর্মী, আমাদের সহকর্মী। আমরা সর্বশেষ খবর জানবো। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।